আজকে আমাদের বাসায় ইফতারে তেমন একটা আয়োজন না থাকলেও সেহরিতে আমাদের পছন্দের তরকারি রান্না করেছি। ইফতারে যেহেতু আজকে আমার দেবর বাসায় ছিল না, তাই অত একটা আয়োজনও করিনি। গতকালকে একটু ছোলা বেঁচে ছিল আর আজকে একটু ডিম চপ এবং বেগুনি করে নিয়েছি আমাদের টুনোটুনি দুজনের জন্য। তারপরে সেহরি রান্না শুরু করব। আজকে সেহরিতে রান্নার জন্য অনেক খুঁজে খুঁজে ডিসাইড করে করে আমরা সবাই মিলে এটা ডিসাইড করলাম, কারণ সেহরির সময় আসলে এমনিতেই কিছু খাইতে ইচ্ছা করে না। কি খাবো কি খাবো চিন্তা হচ্ছিল যে কি দিয়ে খাইলে দুইটা ভাত খাওয়া যাবে। মানে দুইটা বলতে একটু প্লেট ভরে আর কি খাওয়া যাবে। তো কচুরলতি বের করছি। এটা দেশি কচুরলতি, এরকম ফ্রোজেন কাটা বাছা সহই পাওয়া যায়, জাস্ট একটু ধুয়ে নিব। আর সাথে চিংড়ি দিলেও মজা হয়, আবার যদি একটু ইলিশ মাছের কাটাকোটা দেওয়া যায় তাও মজা হয়। তো লেজ, ইলিশ মাছের মাথা আর ছোট 2 টুকরা ছিল, ভাবলাম এটা দিয়েই আমি আজকে সেহরির জন্য এই কচুরলতি চচ্চড়ি করব। ডিশ ওয়াশারের মধ্যে হাঁড়ি পাতিল দিয়ে রাখছিলাম, সেগুলো এখন সব জায়গায় রাখবো। আর একটা ডিশ ওয়াশার দেওয়ার টাইম হয়ে গেছে, তো আমি রান্নার আগে থালাবাটি যেগুলো ডিশ ওয়াশারে যাবে সেগুলো দিয়ে দিব, আর বাদ বাকি যেগুলো হাতে মাজার জন্য, ওই যে বড় বড় হাঁড়ি করা এগুলো আসলে হাতে মাজতে হয়, ওগুলো হাতে মেজে ফেলবো। ডিশ ওয়াশারটা আগে চালাই দিয়ে তারপরে রান্না বান্নায় যাব। ব্যাস একটু জায়গা ক্লিন আপ হইলো। এখন ইফতারের পরে আসলে আজকে থালাবাটি ধোয়া হয় নাই আলসে করে, তো এত ময়লা হয়ে গেছে কিচেন। রান্না শুরু করে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ মোটা করে কেটে আমি 1 কিউব রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে একটু কষায় নিব, যেহেতু কচুরলতি খুব বেশি না, এই জন্য মশলাপত্র একটু কম কমই দিচ্ছি। এবার সামান্য একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু লবণ দিয়ে এটা হালকা একটু কষায় নিব। আমি কচুরলতি ইলিশ মাছের মাথা টাথা দিয়ে রান্না করলে একটু রসুন ব্যবহার করি, কিন্তু আদা দিই না। মশলাটা কষানো হলে এবার দিয়ে দিব মাছের মাথার টুকরোগুলো। মশলার সাথে এটাকে একটু কষায় নিব। মাছের মাথাগুলো এমনি ভেঙে যাবে পরে সেদ্ধ হলে, তাই এখন আর কাটি নাই, ওরকমই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কচুরলতি চিংড়ি দিয়ে খেতে বেশি পছন্দ করেন নাকি এরকম ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে খেতে পছন্দ করেন? একটু কমেন্ট করে জানাবেন তো। ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা আপনারা সবাই খুব বেশি আমাদেরকে মেসেজে নক করছেন যে লন্ডন ডিলসের অফার আর একটু বাড়ানোর জন্য, কারণ রমজান মাস আসলে পুরো ইনবক্স আমরা শেষ করতে পারি নাই, আমার মডারেটররা সবাই কাজ করতেছে। তা আমি লাইভ করলাম একটু আগে, এখন লাইভের জিনিসপত্রগুলো গোছাচ্ছি সবকিছু। আপনারা সবাই জানেন যে লন্ডন ডিলস, উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, আমরা শুধুমাত্র এই ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশে অর্ডার নেই, এবং আমাদের লন্ডন ডিলস পেজে কিন্তু ইউকে থেকে পাঠানো সব 100% কসমেটিক্স প্রোডাক্টগুলো রয়েছে, যেটার রামাদান ধামাকা অফার চলছিল। 23 তারিখে শেষ হওয়ার কথা ছিল, বাট আমরা আরো 2 দিন বাড়িয়ে দিচ্ছি, মানে 25শে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 12টা পর্যন্ত আমাদের এই অফার চলবে। ডিসকাউন্ট অফারটা যা যা ইচ্ছা কিনে নিতে পারেন। আমাদের কাছে তো বিভিন্ন ধরনের কসমেটিক্স, সাবান, শ্যাম্পু সবকিছু তো রয়েছেই, পাশাপাশি কিন্তু রোজার সময় এই মাল্টিভাইটামিনটা প্রত্যেকের দরকার হয়, পুরুষ মহিলা সবাই। আর যাই কেনেন আর না কেনেন, আপনাদের যাদের হাঁটুতে ব্যথা, শরীরের হাড়গুলো শক্তি করতে হবে, মজবুত করতে হবে, আপনারা কিন্তু তারা অনেক সময় আছে আমাদের ক্লান্তি ভাবটা খুব বেশি থাকে, টায়ার্ডনেস দূর করার জন্য, বোন হেলদি করার জন্য, মাসল হেলদি করার জন্য, ব্যাক পেইন, হাঁটুতে পেইন, গোড়ালিতে পেইন, এগুলো রিলিফ করার জন্য কিন্তু এটা খুবই ভালো। আর রোজার সময় বিশেষ করে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের আরো বেশি ঘাটতি দেখা দেয়। সো পুরুষ মহিলা সবাই এটা খাইতে পারবেন। 120টা ট্যাবলেট থাকে এটা, হ্যাঁ। এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, ভাইটামিন ডি সহ আর অন্যান্য ইনগ্রিডিয়েন্টস গুলো আছে। 120টা ট্যাবলেট আপনাদের মোটামুটি 4 মাস চলে যাবে একজন, আর প্রতিদিন একটা করে খেতে হয়। মাস্ট হ্যাভ, রমজান মাসে অ্যাটলিস্ট সবাই এটা করে নিয়ে নেবেন, ডিসকাউন্ট যেহেতু চলছে। এছাড়াও আমাদের কোলাজেন ট্যাবলেট, তারপরে হেয়ার ফলের জন্য বায়োটিন ট্যাবলেট আর কোলাজেন পাউডারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। জলদি জলদি ডিসকাউন্টের টাইম আরো 2 দিন বাড়ানো হয়েছে। ডিসকাউন্টে শপিং করে নেন লন্ডন ডিলস ফেসবুক পেজ থেকে। বাংলাদেশে বসে অর্ডার করবেন লন্ডন ডিলস ফেসবুক পেজে, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। ইংল্যান্ডের 100% অথেন্টিক প্রোডাক্টগুলো, যেগুলো আমি
প্রতি মাসেই 2 থেকে 3টা শিপমেন্ট আপনাদের জন্য বাংলাদেশে পাঠাই। এবার ফ্রোজেন কচুরলতি 2 প্যাকেট আমি ঢেলে হালকা একটু ধুয়ে নিব। এটা কোটা বাছা ধোয়াই থাকে, বাট তারপরও আর অল্প একটু ধুয়ে নিলেই হবে। এবার সবকিছু একসাথে ভালো করে একটু কষাবো। কষানোর সময় আমি কয়েক কোয়া আস্ত রসুনও দিয়ে দিব। শুটকিতে রসুন খেতে ভালো লাগে, আমার কিন্তু এই লতির তরকারিতেও রসুন খেতে অনেক ভালো লাগে। মরিচের গুঁড়া দিয়েছি একটু, আর কিছুক্ষণ পরে একটু কাঁচামরিচও দিব। কষানো হয়ে গেছে, এখন একটুখানি আমি কাঁচামরিচ দিয়ে দিব, আর সাথে এবার চুলার হিটটা বাড়ায় একটুখানি সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। হালকা একটুখানি মাখা মাখা ঝোল হবে। মাছের মাথাটা অলরেডি ভাঙা ভাঙা হয়ে গেছে, এটা যত ভাঙা ভাঙা হবে ততই মজা হবে। এমনি এমনি আর ভাঙা লাগবে না, একাই ভেঙে যাবে। ব্যাস, সেহরির সময় এমনিতেই কিছু খেতে ইচ্ছা করে না, তো এই সময় যদি একটু ভর্তা ভাজি টাইপের আইটেম হয় সেই রকম জমে যায়। আজকে আমাদের সবার পছন্দের রান্না হইতেছে, ঝোলটা আরেকটু শুকায় নিব। আপনাদের আজকে সেহরিতে কার কি মেনু বলেন তো? বাংলাদেশে তো আজকে 5টা রোজা হচ্ছে, আর আমাদের তো 6টা রোজা সেহরি করছি। যদিও ভিডিও আপলোড করতে করতে অবশ্য আরো টাইমিং কমে আসবে, নাকি ভুল বললাম? ওটা বলতেছি। ঈদের শপিং কি কেউ শুরু করেছেন বলেন তো? বাংলাদেশে তো এখন ঈদ মার্কেট শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইংল্যান্ডে আসলে এখানে ঈদের ওই আমেজটা নাই মার্কেটের, বাট তারপরেও লন্ডন গ্রেট স্ট্রিটের দিকে হ্যাঁ লাস্টের দিকে কিছুটা আছে, বাট লাস্টে হ্যাঁ আরো শুরু হয়। কিন্তু তারপরেও আসলে বাংলাদেশের আমেজ অন্যরকম। বাংলাদেশি গাউসে গেলেই হয়ে যায় পুরা, মানে একদম রোলার কোস্টারের মতো ঠেলে ঠেলে শপিং করা। ওফ, আমি সত্যি এই জিনিসগুলো খুব মিস করি। নিউ মার্কেটে যত ভ্যারাইটিসের জিনিস পাওয়া যায়, আর এখন তো বাংলাদেশে অনেক বড় বড় শপিং মল আছেই, তো পৃথিবীর অন্যান্য দেশের মতো বড় বড় শপিং মলগুলোতে যমুনাতে হাঁটতে গেলে তো পা ব্যথা হয়ে যায়। তো আসলে আমাদের এখানে বড় বড় শপিং মল আছে, কিন্তু দেশীয় প্রোডাক্ট নাই, যার জন্য ওই ইংলিশ প্রোডাক্টগুলো তো আর ঈদে পরা হয় না। ইংলিশ কাপড় চোপড় তো সারা বছর এখানে পরলেও ঈদের সময় আমাদের ইচ্ছা করে আমরা দেশীয় কাপড় চোপড় পরি, তো সেইটার ভ্যারাইটিস এখানে খুবই কম, নাই বললেই চলে। যাই হোক, আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শপিং এর শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা পরে দিব।